মেয়ে হয়ে জন্ম নিলে মেয়েদের রান্নাবান্না থেকে শুরু করে সকল ধরনের কাজ জানতে হয় বা শিখতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আমি আজকে রান্না করব পাঁচমিশালি সবজি, একটি সিক্রেট আইটেমের সাহায্যে। তো আমি সেটার জন্য এখানে টমেটো আর শুকনো মরিচ আগে থেকে ভেজে নিচ্ছিলাম। এরপরে আমি সেখানে গাজর, সিম, ফুলকপি, আলু সব কিছু দিয়ে ওই তেলে আমি ভেজে নিব। আমি এটা ভাজার জন্য এক্সট্রা করে কোনো তেল ব্যবহার করি নাই। শুকনো মরিচ ভাজার সময় যে তেল দিয়েছিলাম সেই তেলে আমি এই সবজিগুলো ভেজে নিচ্ছি। এই সবজিগুলো ভাজার সাথে একটু 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর সেখানে আমি মটরশুঁটি, ক্যাপসিকামও দিয়ে দিলাম। এটি কিন্তু আমি ভেজে নিচ্ছি, তাহলে ভেজে নিলে সবজিগুলো একবারে ঘাটা ঘাটা হয়ে যায় না, গাদা গাদা হয়ে যায় না, সবজিগুলো অনেকটা গোটা গোটা থাকে, এতে করে সবজিটা খেতে অনেক স্বাদ লাগে। এবং এখন আমি সেখানে 1/4 কাপ রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চিমটি মরিচ গুঁড়ো এবং 1 চা চামচ আদা বাটা বা আদা গুঁড়ো, যেটা আপনারা কাছে পাবেন সেটাই দিয়ে দেবেন। এরপর আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু সবগুলো মিশিয়ে নেওয়ার জন্য একটু নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু ভাজার সময় কাঁচামরিচও দিয়েছিলাম, আপনারা খেয়াল করেছেন কিনা, খেয়াল করলে দেখতে পাবেন। এখন আমি ভেজে ভেজে সবজিগুলো থেকে যে পানি বের হবে, পানি বের হওয়া পর্যন্ত ভাজবো, পানি বের হওয়া পর্যন্ত ভেজে ভেজে এখন সেখানে আমি পালং শাক দিয়ে দিব। পালং শাক দিলে সবজিটার স্মোকি ফ্লেভার বলে, আসলে কি বলে তো আমি জানি না, কিন্তু এতটা ঘ্রাণ বের হয় পালং শাক দিলে, অনেক সুন্দর লাগে খেতে। আপনারা যদি পালং শাক কেউ না খেতে চান কিংবা কারো যদি অ্যালার্জির প্রবলেম হয় তাহলে আপনি সেটা স্কিপ করতে পারেন। এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আমি আপনার সাথে আবার 5 মিনিট পরে ফিরে আসবো। তো দেখেন 5 মিনিট পরে আমার সবজিগুলো পানি ঝরতে শুরু করেছে খুব ভালোভাবে। শাকের যে পানি ছিল সেই পানির সাহায্যে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। এটি একটু পরে দিলে বেগুনটা একটু তাও গোটা গোটা থাকে, নইলে বেগুনটা একবারে ঘাটা ঘাটা হয়ে যায়। এই জন্য এটা আমি একটু সিদ্ধ করার পরে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি সে আমার সিক্রেট উপকরণ, যেটি দিলে রান্নার স্বাদ মনে হবে যেন 5 স্টার বা বাবুর্চিদের হাতের সবজি রান্না। চিনি। এই চিনি দিলে আপনি ভাববেন হয়তো চিনি দিয়ে সবজি রান্না, আসলে না, কিন্তু চিনি দিয়ে সবজি রান্না করেন, একটা বার যদি করে দেখেন দেখবেন কতটা স্বাদ হয়েছে। তো আমি এই যে আমার সিক্রেট উপকরণ দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দেখতেছিলাম যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। সব সবজি দেখার প্রয়োজন পড়ে না, আলুগুলো দেখলেই আপনার সব সবজি সিদ্ধ হয়েছে কিনা বোঝা যাবে। এরপর আমি দিলাম ধনিয়া পাতা। যারা ধনিয়া পাতার গন্ধ সহ্য করতে পারেন না তারা এটা স্কিপ করতে পারেন। এরপর আমি নেড়ে চেড়ে নামিয়ে নেবো। দেখেন কত সুন্দর হয়েছিল।